এটাই হয় যখন সাকসেস আসে। কারণ সাকসেসের সাথে সাথে নতুন প্রবলেমসও ক্রিয়েট হতে শুরু করে। কাল পর্যন্ত রণবীর সিংকে কেউ সিরিয়াসলি নিত না, আর আজ তার একটা মুভিতে না থাকাতেই পুরো বলিউড খেপে গেছে। এমনকি তাকে বয়কট করার কথাও বলা হচ্ছে। রিমেম্বার যখন ডন 3 এর টিজার 2 বছর আগে রিলিজ হয়েছিল? তখন সবাই ফরহান আক্তারকে ট্রোল করছিল, বলছিল এই জোকারকে ডনের রোল কে দিল। ফানি থিং হলো এর আগেই শাহরুখ খানি রোল রিজেক্ট করে দিয়েছিলেন। আর পাবলিকের ওই নেগেটিভ রিয়াকশন দেখেই ডন 3 প্র্যাকটিক্যালি কোল্ড স্টোরেজে চলে যায়। অনেস্টলি প্রজেক্টটা হয়তো ক্যান্সেলই হয়ে যেত, কিন্তু ধুরান্ধার রিলিজ হওয়ার পর পুরো গেম বদলে যায়। প্রজেক্ট আবার রিভাইভ করা হয়। কিন্তু ততদিনে রণবীরের নিজের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, আর সে মুভিটা করতে রিফিউজ করে দেয়। আর এই কারণেই ফারহান আক্তার অ্যালিজেডলি ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের কাছে কমপ্লেইন্ট করেছে। এমনকি পেনাল্টি হিসেবে 45 crore রুপিজও দাবি করা হয়েছে। যদিও রণবীর সিং এর জন্য এটা হিউজ অ্যামাউন্ট না, কিন্তু এই ঘটনায় একটা জিনিস ক্লিয়ার করে দেয়, বলিউডে আসলে কেউ কারোর আপন না। সবকিছুই অনেক সময় শুধু শো অফ আর ফেক ফ্রেন্ডশিপ। আর মানির জন্য বন্ধুরাও কখন এনিমি হয়ে যায়।